35,000 টাকা শপিং করেছে আমাদের দোকান থেকে লিপি। খুব তাড়াতাড়ি ঘুরতে যাচ্ছি, ওটা সাসপেন্স, সুন্দর একটা জায়গায়। ঠিক আছে, বলবো না, বলো। এই যে ওয়াইটি শপ, সবাই চলে আসো, ভিজিট করো দাদা। সব কিনেছে। গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠি অফিশিয়াল। সবাই কেমন আছো? এই জাস্ট টুক করে টাম পড়লো, ঠিক আছে, যাই হোক। তো দাদা যা আমাদের চলে গেছে, দেখো। তোমরা তোমাদেরকে রেডি সেডি দেখে ভাবছো যে কোথায় যাচ্ছি, তো টাইটেল স্যাম্পল দেখে তো মেবি বুঝেই গেছো। সো আজকে যাচ্ছি শঙ্করদের বাড়িতে যাবো, কিছু কাজ আছে, এমনি অনেকদিন যাওয়া হয় না, আর ফার্স্ট টাইম রানীকে নিয়ে যাবো। রানীকে নিয়ে এখন অব্দি রানী অ্যাকচুয়ালি দেখেনি, শঙ্কর মা দেখেনি, সীমা দেখেনি, অ্যাকচুয়ালি ওদিকে কেউই দেখেনি, শুধু সবুজ শান্ত শঙ্কর দেখেছে। তো এখন আমি যাবো, আর রেডি পুরো হয়ে গেছি। আজকে আমি স্যুট পরেছি। রিমি মন্ডল, হ্যালো রিমি মন্ডল। আপনি আমার কে হন? আমি আপনার হ্যাঁ বন্ধু। কি হন? বন্ধু। আপনি আমার সাথে সবসময় থাকেন কেন? ভাল লাগে তাই। She is my bestie, my life, my part. ওকে, আমার বডির একটা পার্ট আছে এটা। পাপা, সবাই এখন কত কিছু কমেন্ট করে, রিমি তোমার সাথে থাকে কেন সবসময়? এর আগে কি চোখে দেখে নাই? আমি তো লোকে কি চোখে দেখে না যে এর আগেও তো থাকতো? আর তোমরা দাদার সাথে নিয়ে কে বলছে কি সব কি বলছো ভাই? এ তো নিয়ে না, প্রথমে শুরু করেছে সুজয়কে নিয়ে, তারপর একে বিশ্বদাকে নিয়ে, তারপর এখন শঙ্করদাকে নিয়ে। কি বল, দেখো সুজয়ও দাদা হয়, শঙ্করদাও দাদা হয়, এও আমার দাদা, সবাই দাদা। অথচ আমি রাখি পড়েছি, তারপরে সত্যি কি না, আমার তো মাঝে মাঝে মনে হয় কি কেন তোরাও কি তোদের দাদাদের সাথে আমার এইগুলোই রাগ হয়, যাদের কমেন্ট করে যেগুলো। কারণ রিমি আমার সঙ্গে আজ প্রায় 7 বছর হয়ে গেছে, 7 বছর ধরে দাদা, আর ছোট, কত ছোট, আমার থেকেও বেচারি 3 বছরের ছোট, ঠিক আছে। আর তোমরা কি সব ফালতু ফালতু কমেন্ট করো, যেগুলো দেখলেও রাগ হয়। তো চলো এখন রিওকে রেখে এখন আমরা যাবো, টাটা। ওকে, তো চলো আমরা এখন বেরোবো, শঙ্করের দিকে ওয়েট করছি, বাই বাই। এখন তো গাড়িতে উঠে পড়েছি, এখন আমরা বেরোবো। এদিকে রয়েছে রানীকে দেখা যাচ্ছে, হ্যাঁ, মানে সাইডটা রানীকে অনেকদিন পরে ব্লগ হচ্ছে আমার, মানে সেই মানালি থেকে আগে আর এখন। তো এখন আমরা বেরোবো, এখন সবাই রেডি সেডি হয়ে গেছে, ভীষণ গরম। তো চলো শঙ্কর, আমি আসছি, টাটা। তো এই যে আমরা ফাইনালি চলে এসেছি। এই ওন্না আসো, শঙ্কর পুজো দিচ্ছে দোকানে কি যাবি? চলো আমরা চলে এলাম, এই জাস্ট ওয়াইটি শপে চলে এসেছি। এদিকে রয়েছে যে ওয়াইটি শপ, চলো। আসো, কেমন করো, কষ্ট হয়নি তো রাস্তায় আসতে? কেমন আছো? আমার Feel the thrill of the game. Join us and win big every day. Play alongside David Warner and your favorite team. Register now and start winning. তো এখন এদিকে আমি শপিং করছি ওয়াইটি শপ থেকে। সীমাদি দেখাচ্ছে নাকি? শঙ্কর দুজনে দেখাচ্ছে। আহা, এটা আমি সেম পরে গেছি মনে হচ্ছে না? না, একটু আলাদা ওটা। জিনিসটা আলাদা, শুধু কালারটা আর কাপড়টা আলাদা না, কাপড় আলাদা। সেম কাপড় না, আলাদা। কেন আলাদা কাপড়। মালকিন বুঝতে পারবে। হ্যাঁ, তুমি বুঝতে পারবে কেন না। তো এখন এদিকে আমি শপিং করছি। আমি কটা কিনলাম আমি দেখিনি। একটা এখানে আছে লং কট সেট, এখানে একটা মোস্ট বিউটিফুল মানে কট সেট, ঠিক আছে, এটা ব্র্যান্ডেড, পুরো পিওরের উপরে আছে, সুন্দর কাপড়। তো গাইস, তোমরাও যারা আসতে চাও চলে এসো, তাই তো? একদম ব্র্যান্ডেড, নন ব্র্যান্ডেড খুব কম নিচে। একটা 2 পিস ব্র্যান্ডেড, একটা টিস্যু 3 পিস, একটা আজগার 2 পিস, একটা এমডি 2 পিস, ব্র্যান্ডেড। রঙ কতবার করছে, এই কালারটা হচ্ছে চেঞ্জ করতে বললে তো বাকি। আর এইটা হলো একটা মোস্ট বিউটিফুল, তোমরা দেখলে সেই লাগবে। ক বছরে শপিং করছিস? এই একটা বেশি সুন্দর এই জিনিসটা। এটা দাওনি? এটা দিন এই যে 42 সাইজ তো তাই বলেছে। এই একটা ওটা দেখা হচ্ছে জানি। এটা সেই লাগবে। এটা গোল গলা, না, এটা হালকা নেই, হালকা। ও পরবি তুই? পরবো, এটা পুরো হালকা। আমার তো মনে হয় না। মানে একবার পরে মানে অনেক পরে ফেলেছি। সে তো ভিডিও না, যদি নরমাল পরে আলাদা, ভিডিও একবার আসা মানে হয়ে গেছে, ওটা পুরনো, ওটা পুরনো, ভিডিও আসা মানে পুরনো। এখন আরো কিনবো, যেহেতু আমি ঘুরতে যাবো, তার জন্য চুড়িদারই লাগবে, যেখানে যাবো বলো একদম। তো এখন আম্মা বলছে এখন আম কাটছি আমি এদিকে না তাকিয়ে কথা না বলে এদিকে কাটতে পারবো, কারণ বুটির কাজ খুবই কম করে, খুবই কম, ওই জন্য বাড়িতে কোনোদিন করে না, এখানে সে এদিকে তাকিয়ে করতে হবে, ওদিকে তাকিয়ে করতে পারবো না আমি। তো ওই যে আম খাওয়া শুরু করে দিয়েছে, একবার জিজ্ঞাসাও করলো না, আমি কাটলাম, আমাকে জিজ্ঞাসা করলো না, খাবে
বাড়িতে বরাবর আছে। না না খাও, আমার পাকাম ভাল লাগে না। ভাবছে যে আমি প্রতিদিন আমার রিমি থাকে, রিমিকেও কিছু দিয়ে আসলে হয় না, আমি সব নিয়ে রিমিকে কিছু আম দিয়েছি, আমি প্রতিদিন নিয়েছি। কেন? আমি তো তোমাকে 2-3 বার বলেছি যে আমাদের কাছে এখনো পাকেনি। না না, আমি তোমাকে বলেছি যে এখনো পাকেনি, পাকলে তোমাকে দেবো। যেমন কালকেও আমাদের বাড়ি আম দিয়ে এসছে। যাই হোক, আমি জানতাম না যে এত আম হবে। আমি তো তোমাকে বললাম সেদিন যে ছাদের ওপর, আমাদের যত ছাদের ওপর থেকে পারা যায়, হাত দিলে পুরো হাতের আম পেয়ে যাওয়া, হাতে হাতে পারতে পারবা। হ্যাঁ বড় গাছ, অনেক পুরোনো গাছ। যাই হোক, এখন আম খাওয়াবে হচ্ছে। এখন যাবো দোকানে। সেটা 200 টাকা কিলো এখানে দোকানে। গাছ পাকা আম তুমি বাবাও না এখানে। পাপি 200 টাকা না, এখানে 3 কিলো 100 টাকা। কিন্তু কোথায় পাবে এরকম গাছ পাকা আম? না না, সে তো কার্বেট দেওয়াটা। তো চলো দোকানে গিয়ে তারপর কথা হচ্ছে। দোকানে গিয়ে তারপর কথা হচ্ছে। ও কিন্তু খাও না, খাও। ও এখন হাত ধোয়া, পুরো চিনির মতো মিষ্টি মিষ্টি আম। মাসি তোমার আমের তারিফ হচ্ছে। ফাটাফাটি আম, থ্যাংক ইউ। তাই পাঠিয়েছে, রিমি অবশ্য বলেছে। চলো টাটা। মা দেবো খাচ্ছে, তোর মামা খাচ্ছে, দেখা কেমন খেয়ে বলো? বলো পুরো মিষ্টি না? মিষ্টির একটা গন্ধ আলাদা। পপার হিমসাগর, এটা হচ্ছে পপার হিমসাগর। না না খাও খাও, তুমি আমার বাড়ি বহুত আছে, তুমি খাও খাও খাও। আমি হাত ধুয়ে তারপর খাচ্ছি, খাও। মানে এদিকে আমি শপিং করেছি, অনেক কিছু ঠিক আছে, অনেকগুলো জামা নিয়েছি। একটা নিয়েছি, এই একটা নিয়েছি, এটা প্লাস্টিক, সব প্লাস্টিক ভরে দিয়েছি। তোমার কোনটা সবথেকে বেশি ভালো লেগেছে? সব কটা, না যে কোনো সব কটা আমার দোকানের, আমার সব কটা ভালো। আমার করলে কোনটা বেশি ভালো লাগে? সব কটা, ছটা হবে। একটা তুমি বড় তোমারই সুন্দর লাগে। তো গাইস, ও একদিন আমাদের শপিং এ নিয়ে গিয়ে যা করেছে, সকালে শপিং করতে এখনো শপিং করি। চলো এদিকে এখন সব বিল হবে। এখন প্যাকিং করছে শঙ্কর দা। ভাল লাগছে? না না ভাল লাগছে, বাড়ি গিয়ে পরে দেখবি ভাল লাগবে। তোমার জন্য সব ভরা ভরা। চলো এই নতুন গাউন দেখো, নেই বান্ডিল থেকে একটা, তোর জন্য একটু সোজা করে দিল। পিঙ্ক কালার দেখে গেছো? না না, এখান থেকে একটা দিলাম না, ওটা তো নিয়ে গেছো। এই কালারটা হ্যাঁ হ্যাঁ, এই কালারটা আমি যেটা ভাবছিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা গাউন দেবে। হ্যাঁ বলে সুন্দর লাগছে, সুন্দর লাগছে। পেয়ে গেছে, এটাই আমি বললাম না। ইয়ে পেয়ে গেছে। বেল্ট পরে গেছে। अलग ही दुख है भाई। সুন্দর, কেমন লাগছে বলো? এটা কি ছিল? বুঝতেই পারিনি কি হলো। চলো এবার খুশি? তোর গাউন 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 পাচ্ছিলি না, এবার খুশি? এখন হচ্ছে ফাইনালি বিল, সীমা এদিকে বিল করছে। এইগুলো কার? এগুলো লোকের জিনিস, তুই কেন সামনে রেখেছিস? ওই লোকের জিনিস কেন সামনে রেখেছিস? মানে এসে কম আসে শপিং করছে বলো? তোমার কি মনে হচ্ছে এটা ওর কতদিনের শপিং হবে? একবার করে পড়বে এক একটা। শঙ্কর দাও জানি। আমি ভাবছি আমি একটা সেকেন্ড হ্যান্ড দোকান কিনবো, মানে হাফের থেকে হাফের দামে দেবো। একবার হ্যাঁ, ওর জিনিস একবার ভিডিও গেল, ওটা পুরনো, ওর কাছে আর কোনো মূল্য নেই। ওর কথা হচ্ছে দেখো এখান থেকে আমি যদি বলি একটা পড়বো, বলে না না একবার ভিডিও করি তারপর তুই পড়ো, আমার কোনো যায় আসে না।
বড় লোক না, মানে ভিডিওতে একটা জামা একবার দুবার করলে লোকে এমনি কমেন্ট করে না, আমাকে 10টা জামা 10 বার করে ও জানে ওর দোকান আছে, ওর সমস্যা নেই, পরে ইচ্ছে করে। লজ্জা পাচ্ছে। তোমার কেমন লাগলো আজকে আমরা এসেছি? অনেক ভালো লাগছে, বাট তোমাদের সাথে সময় দিতে পারছি না, এটার জন্য খারাপ লাগছে আমার। ওটা কোনো ব্যাপার না, তুমি যখন যাও তখন পুরো দিনই সময় দাও। বললাম যে না দোকানটা আমাদের এসছো, এরকম হলে ভালো লাগে, বাট হয় না যে তুমি যখন যাও তখন পুরো দিনটাই থাকো, তখন সময় দাও আমাদের। ইয়েস। আজকে আমার অনেক ঘুম পেয়েছিল, আমি তো ঘুমিয়েছি, আমি টাকা দেওয়া ছিলাম না বুঝলে সকালে। তো চলো এখন হচ্ছে বিল, তাই তো? ইয়েস। হ্যাঁ এখন বিল করা হচ্ছে, দেখ কত বিল করছি সব। চলো যাই হোক গাইস, তোমরাও যারা যারা শপিং করতে যাও চলে এসো আমাদের ওয়াইটি শপ। একদম ওয়াইটি শপে। আস্তে আস্তে সরি। আমাদের এখানে হোলসেলও দেওয়া হয়, রিটেলও বিক্রি হয়। যেটা দেখছো এটা রিটেল, আর রিটেল মানে হোলসেলের থেকে অনেক কম, মানে ওই একটুখানি বেশি, বাট হোলসেলের প্রাইসেই। এমনি রিটেল যেটা বিক্রি করে তার থেকে অনেক কম। আমাদের দোকানে এই শাড়িগুলো দেখো, এইগুলো শাড়িগুলোর দাম কত বলো? আমি বলেছিলাম 420। 400 টাকাই তো, এটা 400 টাকা সেম শাড়ি, এগুলো অফারে সব। আচ্ছা অফারে 400, এটা তোমাদের জন্য যারা আসবে দোকানে 295। আচ্ছা দোকানে যারা এসে নেবে এগুলো 295 মাত্র। 295 টাকা দোকানে আসলে অফার পাবে। 400 টাকাটা একটা বেসিক বিক্রি, এটা হলে কি আমাদের কেনা দামের থেকে তো কম প্রাইসে দিচ্ছি। যারা দোকানে আসবে সবাই এমনি Yes. প্রচুর ভিড় হয় বাবা। তো চলো ফাইনালি শপিং হয়ে গেছে। এখন এটা আবার কিসের শপিং? এটা হচ্ছে মায়ের জন্য, আমারটা মাও অ্যাড হয়ে গেল আমাদের মা ঘোড়ার মধ্যে মাও এখন অ্যাড হয়ে গেছে, মা হয়েছে। কিন্তু কোথায় যাচ্ছে ওটা সাসপেন্স। ওটা সাসপেন্স, হ্যাঁ। খুবই সুন্দর একটা জায়গা যাচ্ছি, এটা তোমরা জানলে খুব খুশি হবে। এই জায়গাটা মিকি আমাকে প্রথম নিয়ে গেছে। তুমি এখন যেখানে যেখানে গেছো তুমি প্রথম কে নিয়ে গেছে? সব জায়গায়, লাদাখ বাদে। রাম মন্দির না সাইড থেকে পিক করছে। না মিতি আমাকে সব জায়গায় নিয়ে গেছে। মিতি একদম অল ওভার ইন্ডিয়া ঘুরে ফেলেছে সব জায়গায়, ও চিনে ফেলে সেই জায়গায় আমার নিয়ে যায়। চিনে ফেলে না বলো, তোমাকে সঙ্গে নিয়েছে। এই আসতে বাইরে চলে আসো। আরে আইটা দেখ। তো এখন আমরা বাড়ির দিকে যাব। ইয়েস। আর অনেক ভালো লাগলো, আমি আসলাম দোকানে, আমি অনেক অ্যাকচুয়ালি এসেছিলাম শপিং করতে, বলছিলাম যে কি জন্য আসবো। আজকে কত টাকা শপিং করেছে জানো? 35,000 টাকা শপিং করেছে আমাদের দোকান থেকে মিতি। ইয়ে আর লাইট অন নেই ক্যামেরায়। এই যে সব জিনিস রয়েছে, আমার বসার জায়গা নেই, এজন্য পুরো ভরে গেছে। না গাইস, ও শপিং করেছে 20,000 টাকা, টোটাল 21,000 টাকা। 21,000 টাকা শপিং। 21,000 টাকা তো কম মনে হচ্ছে, 21,000 টাকা শপিং করলাম। 21,000 টাকা এক মাসে ইনকাম। ওয়াইটি শপ থেকে এই যে ওয়াইটি শপ, সবাই চলে আসো, ভিজিট করো তাড়াতাড়ি। ভিজিট করো, দোকানে আসলে তোমাদের জিনিস শুধু কিনতে ইচ্ছা করবে, একটার পর একটা, একটার পর একটা। আর এতটা কম প্রাইসে যে কেমন লাগবে? কম প্রাইস কেমন লাগবে? ভীষণ কম প্রাইস, ভীষণই কম প্রাইস। না এত সুন্দর কটন, এত সুন্দর জিনিসগুলো দাম অনেক কম। কিন্তু বেশিরভাগ যারা আসবে কাস্টমার সকালের দিকে আসলে ফাঁকা পাবে। হ্যাঁ, সকাল বলতে কি 12টা থেকে অল টাইম দুটো। সন্ধ্যার দেখ গরমের সময় সবাই বিকালে আসে, তো ওই জন্য ভিড়টা বেশি হয়। সকালে আসলে ফাঁকা থাকবে। বাড়ি থেকে যাচ্ছি, টাটা বাই বাই, ভালো থাকো। চলো ভালো থেকো। আর আমরা খুব তাড়াতাড়ি ঘুরতে যাচ্ছি, ওটা সাসপেন্স। সুন্দর একটা জায়গায়। ঠিক আছে বলবো না, বলো, আমরা বাড়িতেই থাকছি।